আসসালামু আলাইকুম। লিঙ্কডইনের মাধ্যমে কিভাবে ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন তার একটা লাইভ প্রুফ এই ভিডিওতে আগে দেখিয়ে তারপর হচ্ছে কিভাবে খুঁজবেন সেই বিষয়টা দেখাবো। তো প্রথমে আমরা লাইভ প্রুফটা দেখে আসি আসলে কিভাবে লিঙ্কডইনের মাধ্যমে আপনি ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন সেই বিষয়টা আমি আগে দেখি যে কোথায় থেকে আমি কিভাবে ক্লায়েন্ট খুঁজে পেয়েছি। তো আমি একটু ক্লায়েন্টের সাথে একটু কনভারসেশন আপনাদেরকে যদি দেখাই আমার স্ক্রিনে, তো এখানে দেখেন যে জব রিক্রুটমেন্ট স্টাফ অ্যাট bridestaff.com নামে একটা কোম্পানি আছে, সেই কোম্পানি হচ্ছে জব রিক্রুটমেন্ট স্টাফ। এই হচ্ছে কোম্পানি, এই কোম্পানির স্টাফকে হচ্ছে আমি মূলত লিঙ্কডইনে মেসেজ দিয়েছিলাম এবং সেখান থেকে হচ্ছে আমার কনভারসেশন শুরু। তো এইখান থেকে যদি আমি একটু যাই তো এখানে কী লিখেছে আমি একটু দেখি। হাই SM হাসিবুল, উই নিড এ PHP ডেভেলপার টু ওয়ার্ক অন আওয়ার ক্লায়েন্ট কোম্পানি। উই নিড এ ভেরি ডাইনামিক ডেভেলপার ইন ডিফারেন্ট ফিল্ডস দ্যাট ক্যান ওয়ার্কস আস লং টার্ম, থ্যাংক ইউ। তো এরপরে লিখেছি হাই আই এম ওয়ার্ডপ্রেস ডেভেলপার উইথ SEO স্কিলস। এই দেখেন এখানে দারুণ একটা ব্যাপার যে সে PHP ডেভেলপার খুঁজতেছে, কিন্তু আমি বলেছি অ্যাকচুয়ালি আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আমি ওয়ার্ডপ্রেসে কাজ করি, সাথে আমার SEO স্কিলস আছে। মানে রিয়েলিটি যেটা সেটা আপনাকে বলে দিতে হবে, কোনো কিছু হাইড করা যাবে না। এরপর আছে মে আই হ্যাভ ইউর ইমেইল ইফ ইউ আর ইন্টারেস্টেড ফর মি টু সেন্ড দ্য invitation link for the brief chat interview with your management and for further question and decision। সে বলতেছে আপনার মেইল অ্যাড্রেসটা সেন্ড করেন, আমি আমার যে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্ট নিয়ে আপনার সাথে কথা বলবো। তো এরপরে আমি বলছি ঠিক আছে আমি মেইল অ্যাড্রেস দিতে পারবো। এরপর সে কি বললো, ফর সেন্ড মি টু ইনফরমেশন দ্য ইনভাইটেশন লিঙ্কড অ্যাকাউন্ট কন্ট্যাক্ট HR ম্যানেজার ইউ নিড ইউর মেইল অ্যাড্রেস। আচ্ছা, সে বলছে যে আপনার মেইল অ্যাড্রেসটা দরকার যদি আমার HR ম্যানেজারের সাথে কথা বলতে হয়। ঠিক এরপরে আমি মেইল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। মেইল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে লিখছে সরি ফর লেট রেসপন্স ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তারপরে সে একটা যে মাইক্রোসফটের টিম লাইভ টিমের অপশন আছে, সেই মাইক্রোসফটের লাইভ টিমের সে একটা লিঙ্ক দিয়েছিল। তারপর হচ্ছে আমি এখানে তার সাথে কথা বলেছিলাম এবং হচ্ছে কথা বলে তার সাথে কনভারসেশন হয়ে একটা পর্যায়ে গিয়ে হচ্ছে তার যে কাজ সেই কাজের জন্য হচ্ছে আমাকে মান্থলি বেসিস হায়ার করার একটা সিদ্ধান্ত হয়েছে। তো এই যে ব্যাপারটা আপনারা দেখলেন যে এটা হচ্ছে প্রমাণ যে আপনি কীভাবে লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পেতে পারেন। এটা কিন্তু মান্থলি স্যালারি এবং মান্থলি হায়ার করার একটা কথাবার্তা বা ডিসকাশন হয়েছে। এখন সেই জিনিসটা আপনাদের কেন দেখাতে পারছি না, কারণ হচ্ছে ওটা মিটিংয়ের সময় তো আমি আসলে স্ক্রিনটা রেকর্ড করে রাখতে মনে নাই বা স্ক্রিন রেকর্ড করি নাই, যার কারণ হচ্ছে এটা আমি দেখাতে পারছি না। বাট এটা আমি দেখাতে পারছি যে কনভারসেশনটা কী হয়েছিল। তো এখন আসি মূল কাজে যে কোন প্রসেসের মাধ্যমে ওই সমস্ত ক্লায়েন্ট আপনি খুঁজে পেতে পারবেন। তো এখানে দারুণ একটা প্রসেস আপনাদেরকে দেখাবো, একেবারে সিম্পল এবং ইজি একটা প্রসেস। সেই প্রসেসটা যদি আপনারা দেখেন তাহলে হচ্ছে আপনি এই কাজটা স্টেপ বাই স্টেপ করতে পারবেন। তাহলে হচ্ছে আপনি লিঙ্কডইন থেকেই যে ভালো মানের ক্লায়েন্ট এবং হচ্ছে মান্থলি হায়ার করার মতো এবং হচ্ছে ইয়ারলি আপনাকে কন্টিনিউ লং টার্মের কাজ দিবে এরকম ক্লায়েন্ট আপনি এখানে খুঁজে পাবেন এবং হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড মানের ক্লায়েন্ট পাবেন। তো এই প্রসেসটা শুরু করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে লিঙ্কডইন প্রোফাইল, সেই প্রোফাইল না থাকা অবস্থায় আমরা হচ্ছে এইখান থেকে সার্চ বাটনে প্রেস করব। ধরে নিন আমরা হচ্ছে CEO খুঁজতেছি, চিফ এক্সিকিউটিভ অফিসার। আচ্ছা, আমরা এখানে CEO সার্চ করব। তো CEO সার্চ করার পরে এই যে এইদিকে দেখুন যে co-founder CEO ইত্যাদি ইত্যাদি জবস আসছে, বিভিন্ন কোম্পানির CEOর প্রোফাইলটা চলে আসছে। তো এখন এইখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এখান থেকে আমরা কিছু ফিল্টার করে নেব। প্রথমে আমরা নিব পিপল, কি খুঁজে নিব যে পিপল খুঁজবো, আমরা জবস খুঁজছি না বা হচ্ছে আমরা অন্য অন্য বিষয় খুঁজছি না। এরপরে এখান থেকে আমরা অল ফিল্টারে প্রেস করবো, যে এদিকে অল ফিল্টারে প্রেস করার পরে এদিকে প্রথমে আসছে কানেকশনস। এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে কানেকশনের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এখানে আমরা থার্ড প্লেস করে দেবো। এখন থার্ড কেন প্রেস করে দেবো, তো চিন্তা করুন যে আমার এই লিঙ্কডইন প্রোফাইলের সাথে আপনার কানেকশন আছে এবং আপনার সাথে ওই ক্লায়েন্টের কানেকশন আছে। তো আমি চাচ্ছি না যে এই লেভেলের কারোর সাথে কানেকশন থাক, আমি চাচ্ছি সম্পূর্ণ নতুন কাউকে খুঁজে বের করতে যার সাথে হচ্ছে আমার কোনো ফ্রেন্ডের কানেকশন নাই। তো এই জন্য হচ্ছে এখান থেকে আমি থার্ড অপশনটা দিয়ে দেবো। এরপর হচ্ছে কানেকশন অফ ইত্যাদি ইত্যাদি অপশন আছে। এরপর নিচের দিকে আমরা চলে আসবো হচ্ছে লোকেশন। মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে কোন লোকেশনের ক্লায়েন্ট আপনি খুঁজে পেতে চাচ্ছেন। আপনি যদি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এই লোকেশনের ক্লায়েন্ট যদি খুঁজে পান তাহলে হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড মানের পেমেন্ট পাবেন এবং নিশ্চিত থাকেন যে সেই ক্লায়েন্ট আপনাকে লং টাইম কাজ করাবে যদি আপনি কাজ ভালো পারেন। এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার সেটা হচ্ছে আপনারা কখনোই এই বিষয়গুলো কাজ না জানলে বা কাজে দক্ষ না হলে এই সমস্ত ক্লায়েন্টের সাথে কাজ করতে যাবেন না। এতে করে এই লিঙ্কডইনের যে একটা কাজ খোঁজার একটা স্ট্যান্ডার্ড জায়গা, সেই স্ট্যান্ডার্ড জায়গাটাও নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনারা আগে নিজেকে দক্ষ করে তুলবেন, তারপরে কাজ খুঁজবেন। যাই হোক, আমরা এবার এখানে চলে যাই। প্রথমে আমরা দিয়ে হচ্ছে ইউনাইটেড স্টেটস, তারপর হচ্ছে এখান থেকে আমরা অ্যাড লোকেশনে যাবো। অ্যাড লোকেশনে গিয়ে এখানে আমরা CANADA কানাডা খুঁজে বের করবো। তো এই যে এখানে দেখতে পাচ্ছি কানাডা। তারপর হচ্ছে আরেকটা লোকেশন আমরা দেবো AUSTRALIA অস্ট্রেলিয়া। আমরা আপাতত 3টে কান্ট্রি দিলাম, আপনি চাইলে এখানে আরও উন্নত কান্ট্রিগুলো দিতে পারেন। AUSTRIA অস্ট্রিয়া যে কান্ট্রিটি আছে সেটা আপনি দিতে পারেন।
তারপর হচ্ছে আপনি চাইলে জার্মানি দিতে পারেন, GERMANY জার্মানি দিতে পারেন। এইরকম হচ্ছে আপনি ভালো যে মানের কান্ট্রিগুলো, সেই কান্ট্রিগুলো দিয়ে আপনি এখান থেকে কি করতে পারেন, আগে কান্ট্রিগুলো দিতে পারেন। আমরা এখানে 4-5টা কান্ট্রি দিয়ে দিতে পারি। এরপর নিচের দিকে যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো হচ্ছে আমরা আপাতত আর দেখবো না যে সে কোন কোম্পানিতে চাকরি করে বা কোথায় কী কাজ করে, এই বিষয়গুলো টোটালি আমরা স্কিপ করে দেবো। স্কিপ করে এখানে শো রেজাল্টে প্রেস করবো। এদিক থেকে যদি আমরা শো রেজাল্টে প্রেস করি, প্রেস করার পরে হচ্ছে আমরা এইদিকে বেশ কিছু লোকের প্রোফাইল পাবো। দেখুন এখানে প্রথমে আসছে জো, তিনি হচ্ছে প্রেসিডেন্ট জাপানি টেকনোলজিস। তারপর হচ্ছে তামিয়াম বিপিও, ইনি হচ্ছে সিইও এর তামিয়াম বিপিও সার্ভিসেস। তারপর হচ্ছে অমিত বাজাজ, ইনি হচ্ছে প্রেসিডেন্ট নর্থ আমেরিকা। আচ্ছা, তারপর হচ্ছে ম্যারিখেল সেবালডর, এটা হচ্ছে সিইও একটা কোম্পানির। তো এইরকম যে এখানে অনেকগুলো সার্চ রেজাল্ট আসছে, এই সার্চ রেজাল্টগুলো আপনারা কী করবেন, একটা একটা করে নিউ ট্যাবে অন করবেন। এখন নিউ ট্যাবে অন করার সময় একটা বিষয় মনে রাখবেন যে এই যে এইখানে ডান দিকে যেটার মেসেজ লেখা আছে সেটা আসলে অন করে লাভ হবে না। কেন, একে আপনি কানেক্ট পাঠাতে পারবেন না। এ হচ্ছে কানেক্ট পাঠাতে বা কানেক্ট পেতে বিরক্ত বোধ করে, এই জন্য হচ্ছে সে কানেকশন অফ করে রাখছে। যেহেতু সে কানেকশন অফ করে রাখছে, সেহেতু তাকে আপনি মেসেজ দিলেও সেই মেসেজটা দেখার পসিবিলিটি খুবই কম বা দেখবে না, ধরে নেন। সুতরাং হচ্ছে একে আমি বিরক্ত করে বা বিরক্ত করার চেষ্টা করে লাভ হবে না। তো যাদেরকে কানেক্ট অপশন ওপেন আছে আমি তাদেরকেই খুঁজে বের করবো। তো এইখান থেকে এইটার কানেক্ট অপশন ওপেন আছে, এটা আমরা এখান থেকে খুঁজে বের করি। তারপর হচ্ছে নিচের দিকে দেখতে পাচ্ছি এই যে এর কানেকশন অপশন ওপেন আছে, এটা আমরা খুঁজে বের করি। তারপর হচ্ছে এর কানেক্ট অপশন অন আছে, এটা খুঁজে বের করি। ঠিক একইভাবে যাদের কানেক্ট অপশন অন আছে তাদেরকে আমরা খুঁজে বের করবো, বাকিগুলো হচ্ছে আমরা স্কিপ করে দেবো। এই যে প্রোফাইলগুলো আমরা পেলাম, এই প্রোফাইলগুলো হচ্ছে এখন আমরা কানেক্ট পাঠাবো এবং কানেক্ট পাঠিয়ে এই প্রোফাইলগুলোর মধ্যে হচ্ছে এখন আমরা কি করব, আমাদের যে কাজের যে ব্যাপারটা বা তাকে যে একটা প্রপোজাল দেওয়া, তার সাথে যে ডিসকাশন শুরু করা, সে ব্যাপারটা আমরা চলে যাব। তো এর জন্য হচ্ছে সুন্দর আপনাকে একটা কি লিখতে হবে, মেসেজ লিখতে হবে। সেই মেসেজটা স্ট্যান্ডার্ড হতে হবে। তো সেই মেসেজটার জন্য হচ্ছে আমরা একটা মেসেজ আপনাদের রেডি দিয়ে দেবো, যেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে আপনাকে দিয়ে দিতে পারি, চাইলে আপনি এখান থেকে নিতে পারেন, অথবা আরও অনেক মেসেজ আছে সেটা আপনার এখান থেকে ইউজ করতে পারেন। তো এখানে আমি লিখছি, হাই গ্রিটিংস, আই এম রিচিং আউট ইউর প্রোফাইল অন লিঙ্কডইন, আই হ্যাভ চেকড ইউর প্রোফাইল। আচ্ছা, এখানে লেখা আছে ওনার অ্যাট XYZ। এখন উনি কি, উনি তো ওনার না, উনি হচ্ছে সিইও। তাহলে এখান থেকে আপনি সিইওটা কপি করে নেন। কপি নিয়ে এই যে এখানে দেন যে সিইও অ্যাট কোন কোম্পানি, কোম্পানির নাম হচ্ছে টাইটানিয়াম বিপিও সার্ভিসেস আইএনসি। আচ্ছা, কোম্পানির নাম দিয়ে দেন। এটা আমি কেন দিচ্ছি, তাকে আমি স্পেশালি করে দিচ্ছি যে আসলে আপনাকে একটু খুঁজেছি আমি এবং খুঁজে বের করেছি, মেসেজটা ভুলে আপনার কাছে যায়নি, আপনার কাছে যে গিয়েছে এটা সঠিক ব্যক্তি হিসেবে গেছে। আই ওয়ান্ট না ডিসকাস লাইক ইউর ওয়ার্ক টুগেদার, আই এম ওয়ার্কিং এ ওয়েব ডেভেলপার অ্যান্ড এসিও এক্সপার্ট উইথ 10 years এক্সপিরিয়েন্স। আচ্ছা, আমার হচ্ছে 10 বছরের ওয়েব ডেভেলপমেন্ট এবং এসইও করার অভিজ্ঞতা আছে। আপনি যা কিছুই লেখেন না কেন, এরপর হচ্ছে আপনার এখানে নিজের যে নাম সেই নামটা লিখে দেবেন। তো এই নামটা লিখে দিয়ে হচ্ছে এই মেসেজটা টোটাল এখান থেকে কপি করবেন। কপি করে হচ্ছে আপনি এই মেসেজটা কোথায় দেবেন, এই যে এখানে কানেক্ট অপশনে প্রেস করবেন। কানেক্ট অপশনে প্রেস করার পরে দারুণ একটা বিষয় দেখেন, এখানে যে সে তার কাছে কানেকশন চলে যাবে, কিন্তু চলে যাওয়ার সময় একটা নোট সাথে দিতে পারেন, এখানে নোট। তো এই নোটের মধ্যে হচ্ছে আপনি এখানে আপনার যে কথাগুলো সেই কথাগুলো লিখে দেবেন। এখানে কি যে মেসেজটা সেটা বেশি হয়ে গেছে, যেহেতু বেশি হয়ে গেছে এখন আমরা কি করতে পারি, ইন্টারেস্টেড টু ডিসকাস। আচ্ছা, টু ডিসকাস দিয়ে দিই আমরা, শুধু টু ডিসকাস, DICUS টু ডিসকাস, এইটুকু আমি দিলাম যে আমরা শুধু আপনার সাথে ডিসকাস করতে চাই। তো এখন আমরা এটাকে পুনরায় কপি করি। কপি করে যদি আমরা এখানে নিয়ে যাই, এটাকে আমরা একটু ওভাররাইট করে দেখি যে তারপরেও বেশি হয়ে গেছে। আচ্ছা, এখানে আমাদের আরও একটু প্রবলেম হয়েছে, একটি জিনিস দুইবার হয়ে গেছে, যার কারণ হচ্ছে এটা আবার এইখানে যাচ্ছে না। এখান থেকে আমরা পুনরায় এটাকে কপি করে নিয়ে এসি, দেখি প্রবলেমটা কী হয়। আমরা এবার আমাদের একজ্যাক্ট হয়েছে, এখানে কিন্তু অনেক বেশি হলে সেটা যাবে না, আমাদের মোটামুটি একজ্যাক্ট হয়েছে। এখান থেকে আমরা কী করতে পারি, এটা সেন্ড করে দিতে পারি। ঠিক আছে, এটা আমরা কেটে দিলাম। এরপরে হচ্ছে এইখানে কি আছে, কার্লস গানস নামে একটা ভদ্রলোক আছে, সেই ভদ্রলোকের এখানে আমরা মেইলটা বা মেসেজটা পাঠাতে পারি। ঠিক একইভাবে এটাকে আমরা এখান থেকে কানেক্ট বাটনে প্রেস করব, প্রেস করে এখানে অ্যাড নোট বাটনে প্রেস করব। প্রেস করার পরে ওই যে মেসেজটা, সেই মেসেজটা আমরা এখানে পেস্ট করে দিতে পারি, অথবা আপনি চাইলে এটা একটু পরে দিতে পারেন। এখান থেকে আপনি এই যে মেসেজটা সেটা আপনি আপনার মতো করে সাজাতে পারেন বা ওভাররাইট করতে পারেন। এখান থেকে আমি নিয়ে আসলাম যে আমি এখানে তার নামটা দিতে পারি যে হাই গ্রিটিংসের পরিবর্তে হাই XYZ, আমি তার নাম দিয়ে দিলাম। নাম দিয়ে দেওয়ার পর হচ্ছে তিনি সিইও কোন কোম্পানির, এই যে এই কোম্পানির হচ্ছে সিইও। তো এখান থেকে কোম্পানির নামটা আমি এখান থেকে কপি করে নিয়ে এই যে এইখানে যে টাইটানিয়াম বিপিও সার্ভিস ছিল এখানে আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে বাকি সব কিছু মোটামুটি ঠিকঠাক রেখে এখান থেকে এই মেসেজটা আবার নিয়ে গেলাম, নিয়ে যেয়ে
এইখানে আমি কানেক্টে প্রেস করবো এবং হচ্ছে এখানে অ্যাড নোটে প্রেস করে এই মেসেজটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে এখন আমি কি করব, এই মেসেজটা সেন্ড করে দেবো। তো ঠিক এইভাবে হচ্ছে আমি এদের সাথে কানেক্ট পাঠাবো এবং এদের সাথে কি করব, কনভারসেশন করব এবং হচ্ছে পরবর্তীতে এরা যদি রিপ্লাই দেয় সেক্ষেত্রে আমি কাজের ব্যাপারে কনভার্ট করব তাদের, সেক্ষেত্রে কাজের ব্যাপারে তাদের সাথে কথা বলবো এবং চেষ্টা করব যে আমি আপনার কাজ করতে পারবো সেই বিষয়টা বোঝাতে, এবং যদি বোঝাতে আমি সক্ষম হই তাহলে আশা করা যায় তারা আপনাকে কাজ দিবে বা কাজ আপনি পাবেন। তো এখান থেকে আরও একটা আপনাদেরকে দেখাই, স্যাম পোস্টার, এটা এখান থেকে নিয়ে যে হচ্ছে আমরা এখানে নাম দিয়ে দিই, হাই স্যাম পোস্টার দিয়ে দিলাম। তারপর হচ্ছে উনি ফাউন্ডার এবং সিও কোন কোম্পানির, আচ্ছা ওনার হচ্ছে এখানে কোনো কোম্পানির নাম দেওয়া নাই, এখানে কোম্পানির নাম যেহেতু দেওয়া নাই আমরা আপাতত কোম্পানির নাম ইউজ করলাম না, সমস্যা নাই। আমরা হচ্ছে এখানে এটাকে আমরা স্কিপ করে দিই, যেহেতু তার কোম্পানির নাম দেওয়া নাই আমরা এখানে দিচ্ছিলাম না। এইটাকে আমরা এখান থেকে নিয়ে ঠিক একইভাবে এখানে কানেক্ট বাটনে প্রেস করে এই অ্যাড নোটে দিয়ে আমরা নোটটা এখান থেকে দিয়ে তারপর এখান থেকে সেন্ড করে দিতে পারি। তো এই পদ্ধতিতে হচ্ছে আপনি কি করতে পারেন, এদের সাথে কানেক্ট হতে পারেন এবং কানেক্ট হয়ে এদের সাথে আপনি এই মেসেজগুলো কনভারসেশনের মাধ্যমে কি করতে পারেন, কাজ পেতে পারেন। তো এই ক্ষেত্রে কাজ পাওয়ার পসিবিলিটি কতটুকু, এই ক্ষেত্রে কাজ পাওয়ার পসিবিলিটি কিন্তু যে আপনি একজনকে পাঠালেন আর কাজ পেয়ে যাবেন এইরকম যদি চিন্তাভাবনা থাকে তাহলে আসলে কখনোই আপনি কাজ পাবেনই না। আপনার চিন্তাভাবনা থাকতে হবে যে মার্কেটিংয়ের পলিসি কী। মার্কেটিংয়ের পলিসি হচ্ছে আপনি 100 জনকে আপনার প্রোডাক্ট অফার করবেন, 100 জনের মধ্যে একজন নিতেও পারে নাও নিতে পারে, সমস্যা নাই। তো এর মানে হচ্ছে যে আপনি যে 100 জনের কাছ থেকে ফিডব্যাক পাবেন বিষয়টা কিন্তু এইরকম না। তো এখন দেখুন এখানে আমি এই নাম দিয়ে দিলাম, তারপর হচ্ছে তার কোম্পানির নাম দিয়ে দিলাম, এরপর হচ্ছে বাকি মেসেজটা ডিফল্ট রেখে এখান থেকে আমি কানেক্ট বাটনে প্রেস করে এখান থেকে আমি অ্যাড নোট যোগ করে আমি এখান থেকে তাকে কানেকশনে দিয়ে দিলাম এবং মেসেজটা সেন্ড করে দিলাম। তো এই ব্যক্তি যদি এই মেসেজটা দেখে এবং দেখার পরে আমার প্রোফাইল যদি ভিউ করলে কি হবে, ওনার যদি মনে হয় যে আমার এই ব্যক্তিকে দিয়ে কাজ হবে বা এই ব্যক্তি কাজ করতে পারবে, তখন হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করবে এবং কন্ট্যাক্ট করার পরে হচ্ছে পরবর্তী যে স্টেপগুলো সেই স্টেপগুলো আমাদের হবে। তো পরবর্তী স্টেপগুলো হলে কি হবে, আমরা এর কাছ থেকে কাজ পেতে পারি বা কাজ পেয়ে আমরা কন্টিনিউয়াস বেসিস কাজ করতে পারি। ঠিক একইভাবে হচ্ছে আপনি আপনার কাজ পাওয়ার জন্য হচ্ছে এই লিঙ্কডিনে যদি লেগে থাকেন তাহলে আরও অন্যান্য ওয়ে আছে যে লিঙ্কডিন থেকে আরও কীভাবে কাজ পাওয়া যেতে পারে। তো যদি আপনারা সে সমস্ত ওয়েতে ভিডিও দেখতে চান বা সে সমস্ত ওয়ে আপনারা আমাদের কাছ থেকে জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্সে জানালে হচ্ছে আমরা কি করব, পরবর্তীতে ওই সমস্ত টেকনিক নিয়ে আরও একটি ভিডিও পাবলিশ করব। তো যদি আপনি ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকেন এবং হচ্ছে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটা প্রেস করবেন। আর যদি ভিডিও ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক বাটনে প্রেস করতে পারেন। তবে কমেন্ট বক্সে একটু মেনশন করে দিন যে কোন বিষয়টা আপনার ভালো লাগে না, সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে অ্যাভয়েড করে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে ভিডিও তৈরি করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সে পর্যন্ত, আল্লাহ হাফেজ।